আমাকে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবেন? সেটা আমি কি করে বলবো? অঙ্ক জিজ্ঞেস না করলেই ভালো। আমার অঙ্কের সংখ্যা দেখলে না মাথা বনবন করে ঘুরতে থাকে। এই 7-এর নামটা আমি 7 জন্মে মুখস্থ করতে পারিনি। এখন তুমি আমাকে বলো যে তুমি শেরপুরে যেতে চাও। জি, আমি শেরপুর যাইতে রাজি আছি। তুমি কি নিজেকে সৎ মনে করো? সততা একটি আপেক্ষিক ব্যাপার। যেমন ধরুন, কেহ আমাকে 500 টাকা ঘুষ সাধিলে আমি রাজি হইব না, তবে 50,000 টাকা সাধিলে আমি কি করিব উহা আমার ধারণায় নাই। বাবা দেখো কি পরিমাণ খারাপ, ছেঁড়া শার্ট কোট পরে থেকে রেখেছে। আপনাকে কোট পরে কে আসতে বলেছিল? আমাদের দূর থেকে দেখবেন, তাহলে ভালো লাগবে। প্লেনে করে যান, তখন জানালা দিয়ে বন্যা প্লাবিত দেশ থেকে বলেন না, বাহ কি সুন্দর দৃশ্য। পড়ো। বিভা বলেছে এটা আমি ওকে দিয়েছি। স্যার প্লিজ আপনি বলবেন না, আপনি যদি এটা বলেন তাহলে আমার নাচ শেষ, আমি এসে স্যার আপনি আমাকে এটা কার লেখা? অপুর। হ্যাঁ বিভা, মা এটা তো অপুর লেখা না? এটা কে লিখেছে? রবি? কি হলো, কথা বলছিস না কেন? কি হলো? আন্টি প্লিজ ওকে কিছু বলবেন না। এটা কে লিখেছে? তুমি? আমি বুঝতে পেরেছি। শোনো, আজকের পর যেন তোমাকে আর কখনো এ বাড়িতে না দেখি। যাও, বেরিয়ে যাও। মা তুমি আজকের পর থেকে ওকে আর দেখবে না এই বাড়িতে, তুমি এখন যাও। বিভা আম রিয়েলি সরি, আমার কোনো ওয়ে ছিল না। তোমার মা সব কিছু অফ করে দিয়েছেন। আমি কি করবো বলো? এখন কি করবে তুমি বলো। আমি যদি তোমাকে এখন বিয়ে করতে বলি, বিয়ে করতে পারবে আমাকে? অবশ্যই আমি করব। শুনে খুশি হলাম। তুমি এখন যাও, যাও। Good evening. Evening. So, how are you doing? Fine, bro. Thank you. Bro, আমি চাকরিটা করব না। হ্যাঁ? গুড বাই। আরে ব্রো, দাঁড়ান। বসেন। আরে বসেন না, বসেন। মানে কি হয়েছে? বস, আপনি প্লিজ একটু এহতেশামকে বলেন না আমার হিসাব কিতাবগুলো বুঝিয়ে দিতে। আর এই যে আপনার স্কুটির চাবি। আরে শোনেন, মানে এতেশাম কিছু বলেছে বা আমার কোনো ব্যবহার? আরে না, কারণটা একান্তই ব্যক্তিগত। ব্রো শোনেন, আপনি এক কাজ করেন, ছুটি নেন, কোথাও বেরিয়ে আসেন, ফুল স্পন্সর আমি দিব। আপনি বলেন তো কোথায় বেড়াতে যাবেন? ব্রো, আমি ডিটারমাইন্ড। আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। আপনি শুধু এই কোম্পানির একজন কর্মচারী ছিলেন না, আমার বড় ভাইও ছিলেন। এই কোম্পানির যা অ্যাচিভমেন্ট তার 50% ক্রেডিট আপনার, বাকি 50% আমাদের। ব্রো, এসব বলে আমাকে আর ঋণী করবেন না। ব্রো যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করি। কি? আপনাকে কেউ দুঃখ দিয়েছে, মানে কোনো মেয়ে? ব্রো আমার তো আপনার মতো লেখাপড়া জানাশোনা নেই,
তবে বাস্তব বুদ্ধি আপনার থেকে কিছুটা হলেও বেশি। যেমন? হলে দেবদাস হব কেন, নিজেকে কষ্ট দিব কেন? হলে হব টারজান হব। ওই টারজান। হ্যাঁ। কেন? নো ওয়েমেন নো ক্রাই। ওই যে ওই গানটা, নো ওয়েমেন নো ক্রাই। ব্রো আসি। ভালো থাকবেন। আপনি তেশান, অপু গেল, ওর থেকে হিসাব বুঝে নাও, দিয়ে ওর অ্যাকাউন্টস ক্লোজ করে দাও। রাখছি। বাবা যাবে না কোথায়? গল্ফে? ও হ্যাঁ, এখন তো যাওয়ার কথা ছিল, কিন্তু 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 বিনা চাচ্ছেন আমি যাই। কেন? ওই যে ছেলেটা অপু, যাকে আমরা শেরপুরে পাঠাতে যাচ্ছি, ওকে যাওয়ার আগে ব্রিফ করতে হবে। ওকে মাঠে নিয়ে চলো। না, ওকে তো আমি স্বয়ং করে নিয়ে যেতে চাচ্ছিলাম। মানে আমি ভেবেছিলাম যে হাঁটতে হাঁটতে ওর সাথে কথা বলবো, আর খেলতে খেলতে যেটা মনে আসবে সেটা তাকে শোনাবো। মানে একেবারে আনকোরার নতুন তো 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 মানে আই নিড টাইম টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। এটা তো 2-10 মিনিটের কাজ না। তার মানে মাঠে যাচ্ছ না? না, ওই যে বিনা নিষেধ করলো যেতে। কেন? কারণ বিনার ধারণা যে আমি যখন খুব ভালো খেলবো ও মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, আমার কথা শুনবে না। আবার আমি যখন একটা খুব খারাপ শট দেবো তখন আমি রাগ করে তার উপর রাগ ঝাড়বো। আবার একটা খুব ভালো শট দিলে আমি তার সাথে কথা বলতে ভুলে যাবো। ওর না সব কিছুতে বাড়াবাড়ি। রাইট, একটু বাড়াবাড়ি রকমের ওয়ার্কাহলিক। তুমি যেমন কিছুই করতে চাও না, আর সে সবসময় কিছু না কিছু করতেই থাকে। আমাকে কাজ দিয়ে দেখোই তো। এটা না, আমাকে পড়েছো না। বাবা, হুম, আমি মনে মনে পড়ে তোমাকে তারপর বলি। কেন তুমি পড়তে পারো না? না, মাথা ধরে। বাবা, গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো আমি কি থাকবো না যাবো? বসো বসো। অনা, তুমি গিয়ে একটু বলো না আমাদেরকে নাস্তা দিতে। পারবো না। আমরা আসলে ও আমাকে এখান থেকে চলে যেতে বলছে। আচ্ছা, ঠিক আছে, বসো। আমার বই গেছে।
বাবা শুরু করো। তুমি কি শেরপুর যাওয়ার জন্য তৈরি? জি স্যার, আমি রেডি। কবে নাগাদ রওনা হতে চাও? আপনি যখন বলবেন। আমি যদি বলি কাল? কালই যাব। তোমার কাজটা এতটা কঠিন হতো না যদি আদিবাসীরা শান্ত থাকতো, উপজাতিরা বিরক্ত হতো না। বিভিন্ন এজেন্সির প্রলোভন প্রচারণা পরিদর্শনে ওরা রীতিমতো অস্থির, আর আমিও হতচকিত। বাবা আমি এগুলোকে বলেছি। তোমার কি আদিম সমাজ সম্পর্কে কোনো ধারণা আছে? লোকধর্ম তেমন একটা নেই স্যার। কতটুকু আছে? যৎসামান্য। যেমন? আমরা তো কেতাবি, কিন্তু ওরা মন্ত্রতন্ত্র সর্বস্ব। ওদের লোকধর্ম স্বাধীন। কেমন স্বাধীন? আমাদের গায়ে সাপে কাটা লোকজনের বিষ নামাতে দেখেছি ওদের। ওরা তখন যে মন্ত্র পড়ে ওটা মুখে আনতে ভয় করে। কি মন্ত্র শুনি? স্যার, বলুন শুনি। দোহাই বেহুলা লক্ষিন্দর, যদি বিষ না নামে জটা আস্ত হবো না তোর। মানে কি? মানে সেই মন্ত্র পড়ে শিব ঠাকুরকে ওরা ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? যদি রোগীর বিষ না নামে তাহলে তারা শিবের জটা কেটে ফেলবে, যেন শিব তার জটা বাঁচানো দেয় ওই রোগীর প্রাণ বাঁচায়, যেন দেবতারাই তাদের অধীন। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তার মানে তুমি ওদের মানসিকতা ভালোই বোঝো। আমার জ্ঞান স্যার ওইটুকুই। তুমি যাদের কথা বললে তারা মনে হয় কর্তা ভজা। আমি আসলে ঠিক জানি না। তুমি টিপু পাগলার নাম শুনেছ? তার বাবা করম শাহ। স্যার, আপনি কি পাগলপন্থীদের কথা বলছেন? তার মানে তুমি জানো? শুধু জানি স্যার, মার্কস অ্যাঙ্কেলসের অনেক আগেই তিনি শেরপুরে সমাজতন্ত্র কায়েম করেছিলেন, যার স্থায়িত্ব ছিল 2 বছর। জমি যার ফসল তার, সমাজতন্ত্রই বটে। আর সেটা জমিদার কিশোরী মোহন ছাড়া কেউ মেনে নেয়নি। কিশোরী মোহন? কিশোরী মোহন নামটা স্যার খুব পরিচিত মনে হচ্ছে। ও হ্যাঁ, মনে পড়েছে। কি? কিশোরী মোহন সম্ভবত আলিয়ার গর্ভে নবাব সিরাজউদ্দৌলার সন্তান। লালমোহন তাকে তুলে দিয়েছিলেন জমিদারের হাতে। কিশোরী মোহন কেন টিপু পাগলাকে সাপোর্ট করেছিল? সম্ভবত তিনি ছিলেন দিল্লির এক পাগল আল্লাহের অনুসারী। এই পাগল নতুন এক কনসেপ্ট দিয়েছিল। আল্লাহ যদি আমাদের প্রতিপালক হয়ে থাকেন তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে কেন, সঞ্চয় করতে হবে কেন? তাই পাগলের অনুসারীরা তাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা বিলিয়ে দিত। এমনকি রাতে পানি খাওয়ার পরও কলসটা উপর করে রাখতো, যেন সবকিছু পরের দিন নতুন করে শুরু করতে হয়। গ্রেট। কিন্তু ধর্মান্ধদের প্ররোচনায় শেরশার ছেলে তাকে হত্যা করে। মাই গড। অপু স্যার, তুমি একটু ওনাকে কিছু বলো না, যাতে ও আনন্দ পায়। ও কিন্তু গল্প শুনতে খুব পছন্দ করে। থাকতো বাবা, ওকে ঘাটানোর কি দরকার? যাক না, দেখো না মুখটা কেমন যাক। যান। আপনার বাবা বললো আপনি নাকি গল্প শোনার পোকা। হ্যাঁ, কিরকম গল্প? ছোটদের গল্প। কত ছোট? এত ছোট। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা করি। বিনা, হ্যাঁ বলো বাবা। ওকে চাকরি দেওয়ার আগে ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখো। কেন? ও চুরি করবে না ঠিকই, কিন্তু ওর বুদ্ধি শুদ্ধি যদি অন্য খাতে বয়, মানে সমাজবাদী চিন্তা যদি মাথা চাড়াতে ওঠে, তাহলে তুমি আমি ইকো পার্ক নিয়ে কি আর এমন ঝামেলা পাচ্ছি।
কিয়ামত হয়ে যাবে। ও কি হলো বলেন? হ্যাঁ, এক দেশে ছিল এক রাজা, সে খেত খাজা। একদিন রাজা খাজা রেখে বাথরুমে গেছে, এসে দেখে খাজা নেই। রাজা সবাইকে জিজ্ঞেস করে বেড়ালো, খাজা কই, খাজা কই? বড় রানী, বড় রানী, আমার খাজা কই? দেখিনি। মেজর রানী, মেজর রানী, খাজা কই? দেখিনি। ছোট রানী, ছোট রানী, খাজা কই? খায়নি। নরানী, নরানী, করানি, করানি, গরানি, গরানি, সাতটা রানী, কেউই খাজা খায়নি। রাজা তখন গরুকে গিয়ে জিজ্ঞেস করলো, গরু তুমি খেয়েছো? গরু বললো, হ্যাঁ আমি খেয়েছি। কেন খেলে? রাখাল কেন ঘাস দেয় না? কেন রাখাল ঘাস দাও না? তোমার বউরা ভাত দেয় না? কেন বউরা ভাত দাও না? মাঠে কেন ধান হয় না? মাঠে কেন ধান হাও না? বৃষ্টি কেন আসে না? বৃষ্টি কেন আসো না? মেঘ কেন জমে না? মেঘ কেন জমো না? ব্যাঙ কেন ডাকে না? ব্যাঙ কেন ডাকো না? সাপ কেন খেয়ে ফেলে? কেন সাপ খাও? খাবোই খাবোই খাবো, 100 বার খাবো, লেজ ঘুরিয়ে ঘুরিয়ে গর্তের ভেতর যাবো। কোথায় আছো? এখানে বসো। আস্তে গান গাও। দোল দোল দোলনি রাঙ্গা মাথায় চিরনি। গাও গাও না। তাহলে আমাকে কখন যেতে হবে? আপাতত যেতে হবে না। কেন? বাবা ইনডিসিশনে আছে। তার মানে আমার যাওয়া হচ্ছে না? না। তুমি কেউ ক্যারিয়ার নাকি? না, কে তুমি? অপু। কি চাই? তুমি চুপ করো, আমি দেখছি। এই ডিস্টার্বটা কে? তোমার নতুন বয়ফ্রেন্ড নাকি? Don't be funny. বিদিশা, My God, he is just a parcel delivery man.